এক সময় এই দুনিয়ার মধ্যে জিনেরা বসবাস করতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে তৈরি করেননি। বারাদারান মিল্লাতে ইসলামিয়া আল্লাহর কথা মানতো না, কোরআনের কথা মানতো না। বারাদারান মিল্লাতে ইসলামিয়া আল্লাহর ইবাদত করতো না। জিনেরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করে তারা তাদের জিন্দেগিকে বেড়া পার করে দিচ্ছিল। বারাদারান মিল্লাতে ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরবর্তীকার আলম বলতেছেন, ফেরেশতারা জিনেরা আমার ইবাদত করে না, তোমরা কি করো, যাও দুনিয়ার মধ্যে যাও, আবার এবার কিন্তু জিনদেরকে মেরে মেরে আমার দরবারে উঠিয়ে নিয়ে আসো। বারাদার মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে আসলেন। আসার পরে একে একে সমস্ত জিনদেরকে মারতে আরম্ভ করলেন। মারতে 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 একটি ছোট জিনের বাচ্চাকে দেখতে পায়। নিষ্পাপ বাচ্চা। ফেরেশতারা বাচ্চাটিকে না মেরে আল্লাহর দরবারে হাজির করলেন। হাজির করার পরে বলতেছে, রব্বুল আলামিন, ওগো আমার মাবুদ, এই দুনিয়ার বুকে আমরা জিনদেরকে মারতে গিয়েছিলাম। মারতে মারতে ছোট বাচ্চাটাকে দেখতে পাই। আমরা নিষ্পাপ বাচ্চা ভেবে আমরা না মেরে আপনার কাছে নিয়ে এসেছি। ও রব্বুল আলামিন, এই বাচ্চাটা আপনার হাতে, এখন কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা এই বাচ্চাটাকে আরশের মধ্যে রেখে দাও। বাচ্চাটা আরশের মধ্যে থাকলো, ওখানে খাচ্ছে, ওখানে যাচ্ছে, ওখানে বড় হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরুদ পড়তেছে। বারাদারান মিল্লাতে ইসলামিয়া, একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার মনে ইচ্ছা জাগলো, আমি আদম বানাবো, আমি মানুষ তৈরি করব। আদম বানানোর জন্য ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যাও জমিনের মধ্যে গিয়ে তোমরা কিছু মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করব। বারাদারান মিল্লাতে ইসলামিয়া, ফেরেশতারা বলতেছেন, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আপনি জিন পাঠিয়েছিলেন, কিন্তু জিনেরা তো আপনার ইবাদত করেনি। এই মানুষকে বানিয়ে বেকার, মানুষ আপনার ইবাদত করবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা যেটা জানো না সেটা আমি ভালো করে জানি। বারাদারান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার আলম বলতেছেন, ফেরেশতারা তোমরা যাও জমিনের মধ্যে মাটি নিয়ে আসো। সর্বপ্রথমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে মাটি কাকুতে মিনতি করে, ও জিবরাইল ফেরেশতারা, ও জিবরাইল ফেরেশতা, আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, কারণ আমি জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে মানুষ বানাবে, কারণ মানুষ তো আল্লাহর ইবাদত করবে না। ওই মানুষ ইবাদত না করার কারণে জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামে যখন দিবে, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও জিবরিল ফেরেশতা, তুমি দয়া করে আল্লাহর আরশে ফিরে যাও। জিবরিল আমিন আরশে ফিরে গেলেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ মাটি আনতে পারেনি, মাটি কান্না করতেছে। এবার কিন্তু হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনিও ঘুরে গেলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, তিনিও ঘুরে গেলেন। শেষ পর্যায়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আজরাইল, তুমি যখন মাটি নিয়ে এসেছো, যে মানুষ বানাবো, যে মানুষ আমি তৈরি করব, ওই মানুষের জান তোমাকে কবজ করতে হবে। এবার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম তৈরি করার কাজ চালু করলেন। আদম তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে জান্নাতে নিয়ে আসা হলো। জান্নাতে নিয়ে আসার পরে রূহ ঢুকাবে। তার রূহ মোবারক যখন ঢুকায়, তার রূহ মোবারক ঢুকছে আবার বের হচ্ছে, ঢুকছে বের হচ্ছে। এবার কিন্তু আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ ভিতরে অনেক অন্ধকার, আমি অন্ধকারে থাকতে পারতেছি না, একটু দয়া করে আলোর ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের একটুখানি নূর নিয়ে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে ঠেকালেন। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালামের শরীরখানা নূরে নূর হয়ে গেল, তার চেহারা নূরে ঝলঝল করে উঠতে লাগলো। বারাদারান মিল্লাতে ইসলামিয়া, সঙ্গে সঙ্গে সেই রূহখানি নিমেষের মধ্যে আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলো। বারাদারান মিল্লাতে ইসলামিয়া, তিনাকে জান্নাতে নিয়ে আসা হলো। জান্নাতে নিয়ে আসার পরে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো।
করো। আদমকে সাজদা করলেন, আদমকে সবাই সাজদা করলেন, শুধু ইবলিস সাজদা করলেন না। অহংকারের কারণে সাজদা করলেন না, এত অহংকার। এই অহংকার মানুষের ঈমান খেয়ে ফেলে। বারাদারান মিল্লাতে ইসলামী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আমিন।